गुड मर्निंग फ्रेंड्स। आज के আমরা আলোচনা করব অ্যান্টিনেটাল কেয়ার সম্পর্কে। অ্যান্টিনেটাল কেয়ার সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে অ্যান্টিনেটাল পিরিয়ড কোন টাইমটাকে বলে। অ্যান্টিনেটাল পিরিয়ডের সাথে সাথে আরও কিছু জিনিস জানতে হবে, যেমন একটা মা কনসিভ করার পর থেকে তার ডেলিভারি হওয়ার 42 ডেজ পর্যন্ত সময়কে আমরা তিনটে ভাগে ভাগ করি: অ্যান্টিনেটাল পিরিয়ড, ইন্ট্রানেটাল পিরিয়ড এবং পোস্টনেটাল পিরিয়ড। এই তিনটি পিরিয়ডই মায়েদের কেয়ারের দরকার হয়, কারণ এই টাইমটা মায়েদের পক্ষে খুবই ইম্পর্টেন্স এবং এই টাইমটা মায়েদের পক্ষে খুব হাই রিস্ক থাকে অনেক মা বাচ্চা দুজনের পক্ষেই। এবং মা বাচ্চার দুজনের হেলথ কন্ডিশনে জানার জন্য ঠিকঠাক আছে কিনা আমাদেরকে যথেষ্টভাবে কেয়ার নিতে হয়। তো এই কেয়ার নেওয়ার আগে অ্যান্টিনেটাল পিরিয়ড আমরা কোন টাইমটাকে বলবো, যেই দিন থেকে মা কনসিভ করে, মানে আমরা কনসিভ বলতে ধরি যেদিন লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হয় সেই দিন থেকে অ্যাক্টিভ লেবার পেন স্টার্ট হওয়া পর্যন্ত এই পিরিয়ডটাকে আমরা অ্যান্টিনেটাল পিরিয়ড বলি। এর সেমভাবে ইন্ট্রানেটাল এবং পোস্টনেটাল পিরিয়ডও ভাগ আছে। তো এই অ্যাক্টিভ লেবার পেন থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার পর যে প্লাসেন্টা আউট হয়, প্লাসেন্টা আউট পর্যন্ত পিরিয়ডটাকে আমরা ইন্ট্রানেটাল পিরিয়ড বলি। এই টাইমটাতেও মাকে ক্লোজ অবজারভেশনে রাখতে হয় এবং বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর প্লাসেন্টা আউট হয়ে যাওয়ার পর সেই টাইম থেকে 42 ডেজ পর্যন্ত পিরিয়ডটাকে আমরা পোস্টনেটাল পিরিয়ড বলি। এই টাইমিংয়েও মা বাচ্চা দুজনেরই কেয়ার খুব জরুরি, কেয়ার নেওয়া খুবই জরুরি। তো এই অ্যান্টিনেটাল কেয়ার জানার আগে আমাদের জানতে হবে অ্যান্টিনেটাল কেয়ার কী। অ্যান্টিনেটাল কেয়ার হলো একটা সিস্টেমিক কেয়ার অফ ওমেন ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডে একটা মায়ের একটা সিস্টেমিক ওয়েতে কেয়ার নেওয়াটাকে আমরা অ্যান্টিনেটাল কেয়ার বলি। এই টাইমিংটা কখন? যেই দিন মা কনসিভ করছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে অ্যাক্টিভ লেবার পেন স্টার্ট হওয়ার পর্যন্ত। এই টাইমিংটাকে আমরা মেনলি 4টি ভাগে ভাগ করে নিই: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার এবং ফোর্থ ট্রাইমেস্টার। তো এই 4টে পিরিয়ডে আমরা মেনলি চারটে টাইম কেয়ার নিই। মানে 4টে টাইমে হেলথ ওয়ার্কাররা মায়েদের সমস্ত ভাইটাল সাইন চেক করেন, তার সাথে ব্লাড ইনভেস্টিগেশন মানে অ্যানিমিয়া চেক কিনা চেক করে, হিমোগ্লোবিন লেভেল চেক করেন, তার সাথে ইউরিন অ্যালবুমিন, সুগার, বিপি এগুলো তো চেক করেনি, এবং মায়েদেরকে কিছু তার হেলথ কন্ডিশন, তার ডায়েট নিয়ে বা তার রেস্টের কতটা কী প্রয়োজন সেই সব নিয়ে কিছু হেলথ টক দেন। তো এই অ্যান্টিনেটাল পিরিয়ডে যে কী ইম্পর্টেন্স, এর কী এইমস, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো ফার্স্ট হচ্ছে কী এইমস আছে সেগুলো জানবো। তো ফার্স্ট এইম হচ্ছে টু মনিটর দ্য প্রোগ্রেস অফ ফিটাল গ্রোথ প্রোগ্রেস ঠিকঠাক হচ্ছে কিনা সেটা মনিটর করা আমাদের